নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমিও নতুন শিখেছি। প্রথমেই আমি কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এখানে আমি আলু ভেজে নেব। আমি দুটো আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এখানে আলুর মধ্যেই আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব নুন। দিয়ে এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমি গ্যাসের ফ্লেম হাই করে বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। গ্যাসের ফ্লেম এখন আমার লো রয়েছে। এবার আমি এখানে অ্যাড করব মুগ ডাল। এই মুগ ডালটা আমি 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে আমি ডালটা প্রায় মিনিট 2-3 ভেজে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব ঝিঙে। আমি দুটো ঝিঙে ছোট ছোট করে কেটে রেখেছি, এগুলো এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেব হলুদ আর দেব নুন। গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিলাম। এবার ভালো করে ঝিঙেটা ডালের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করব। ঢাকা দিয়ে সিদ্ধ করার মাঝে মাঝে আমি বেশ কয়েকবার এরকম ভাবে ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে। এবার বেশ নরমও হয়ে এসছে। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেব একটু আদা বাটা। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে থাকবো। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আমি যখনই কোনো নতুন জিনিস ট্রাই করি প্রথমবার, তখনই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এই রেসিপিটাও সেরকমই একটা রেসিপি, আমার ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এবার আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলুর টুকরো। আবারও ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা একটু বেশি দেব, যাতে সবজি ডাল সব খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। কারণ সিদ্ধ হওয়ার পরেও যখন জলটা টানবে, একটু বসে যাবে, তখন যেন খাবার মতো গ্রেভি গ্রেভি থাকে। তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তো সেটা খেয়াল করেই নুন দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে নিয়েছি মুখের কাছে। নিরামিষ রান্নায় চিনি দিলে সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই সামান্য একটু চিনি অ্যাড করলাম। বেশ ভালো করে ফুটে গেছে। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি একটু ভালো করে চেক করে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু ডাল সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি আর লাস্ট দুটো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, আর ব্যাস রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে ঝিঙে নিরামিষ ঘন্ট। আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।